বেস্ট মাইলেজ বাইক যদি বলা হয় তাহলে এই বাইকটাকেই বলা যায় 110 সিসি সেগমেন্টের মধ্যে টিভিএস স্পোর্ট। আর এই বাইকটা কিন্তু অনেক বছর ধরে, মানে একটা লেজেন্ডারি মডেল। এই বাইকটা কিন্তু অনেক বছর ধরে মানে ইন্ডিয়ান মার্কেটে বেশ ভালো মতো পপুলার আছে। এই বাইকটার একটা ফেস লিফটেড মানে নতুন ভেরিয়েন্ট বেরিয়েছে, সেটা হচ্ছে তোমরা অলরেডি দেখছো সামনে ব্ল্যাক কালারের মধ্যে। এটার মধ্যে একদম বেসিক ফিচার্স আছে, আর মাইলেজ তো একদম দুর্দান্ত মাইলেজ তোমরা এই বাইকটা থেকে পেয়ে যাবে। তো চলো জানা যাক এই বাইকটাতে তোমরা কি পাচ্ছ। সব থেকেই বলে রাখি, সাইড প্রোফাইলে তোমরা যে দেখছো লুকসটা একদমই নর্মাল রোড বাইক, স্ট্রিট বাইক। এটা হচ্ছে কমিউটার সেগমেন্টের বাইক, তো কমিউটার সেগমেন্টের মতোই দেখতে। আর কমিউটার সেগমেন্টে একটা জিনিস সব থেকে ভালো কি হয় সেটা হচ্ছে সিটিং কমফর্ট এই বাইকটার অসাধারণ। 110 সিসি সেগমেন্টের মধ্যে ওয়ান অফ দি বেস্ট লুকিং বাইকও এটাকে বলা যেতে পারে। সামনে থেকে যদি দেখি, সামনে থেকে এটা লুকস এটার যে পুরনো মডেল ছিল সেটার মতোই রাখা হয়েছে কিছুটা। আর এটার যে লুকসটা, ডিজাইনটা, এটা কিন্তু একদমই মানে প্রথম যে মডেল ছিল সেটার মতো কিছুটা দেখতে লাগছে। চলে আসি এই সামনের লোগোটাই, এটা কিন্তু একটা স্টিকারিং করা আছে টিভিএসের। এখানে একটা হ্যালোজেন বাল্ব লাইট পেয়ে যাচ্ছ, দুদিকে দুটো ইন্ডিকেটার্সও তোমরা এখানে হ্যালোজেন পেয়ে যাচ্ছ, যেগুলো তোমাদেরকে একবার জ্বালিয়ে দেখিয়ে দিই। এটা সামনে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের ভিউ, আর এটা কিন্তু একদম বেসিক ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এখানে তোমরা একটা নর্মাল স্পিডোমিটার পেয়ে যাচ্ছ, আর সামনে লো ফিউল ইন্ডিকেটার, নিউট্রাল লাইটসের ইন্ডিকেটার, তার সাথে একটা ইঞ্জিন ম্যালফাংশনিং লাইট। আর এই মোডস পেয়ে যাচ্ছ, এখানে পাওয়ার মোড বা নর্মালি ইকো মোডেই চলে, তো সেই জন্য ইকো মোড এখানে মেনশন করা নেই। তো ইন্ডিকেটারটা তোমাদের একবার দেখিয়ে দিই জ্বালিয়ে। এই যে দেখছো ইন্ডিকেটার, এটা বাল্ব ইন্ডিকেটার। পিছন থেকেও একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে বাল্ব ইন্ডিকেটার, দুদিকেই সেম। এবার নিচে চলে আসি, এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা ফাইবার ফেন্ডার, এখানে টেলিস্কোপিক ফোকস দেওয়া হয়েছে। টেলিস্কোপিক ফোকসটা এখানে সফটওয়্যার সাইডে তোমরা এটার ফিডব্যাক পাবে। আর এখানে একটা রিফ্লেকশনের জন্য রিফ্লেক্টার দেওয়া হয়েছে। টায়ার সাইজ এখানে একদম নর্মাল টায়ার সাইজ দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 2.75 বাই 17 ইঞ্চের টায়ার। আর এটা কিন্তু রোড টায়ার, এখানে কোনোরকম এক্সট্রা কিছু তোমরা পাবে বা আশা করা যায় না। অ্যালয় হুইল পেয়ে যাচ্ছ, আর যে ব্রেকটা এখানে কম্বি ব্রেকিং তোমরা পেয়ে যাবে। কম্বি ব্রেকিংয়ের সাথে এটা হচ্ছে ড্রাম ব্রেক 130 mm এর। এবার সামনে চলে আসি, সামনের যে ককপিট ভিউ, সামনের ভিউটা কিন্তু একদমই কমিউটার বাইকের মতোই। এখানে কোনো রকম এক্সট্রা কোনো জিনিস নেই, একদমই বেসিক। আর তোমাদের নর্মাল বাইকে এগুলো সমস্ত কিছুই তোমরা পেয়ে যাও। হ্যাঁ, তো এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা তোমরা বেসিক পেয়ে যাচ্ছ। বেসিক বলতে এখানে নর্মাল সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। ওডোমিটার, স্পিডোমিটারটা এখানে একদমই অ্যানালগ দেওয়া হয়েছে। আর এই যে লো ফিউল ইন্ডিকেটার, তার সাথে পাওয়ারের একটা এখানে লাইট ব্লিঙ্ক করবে, যখন একটু স্পিডে চালানো হবে তখন এই লাইটটা ব্লিঙ্ক করবে। আপ টু 55 to 60 km/h যখন চালানো হবে তখনই ব্লিঙ্ক হবে। তার সাথে ইঞ্জিন ম্যালফাংশনিংয়ের লাইট, নিউট্রাল, এখানে হেডলাইটের জন্য একটা লাইট দেওয়া হয়েছে। সাইড ইন্ডিকেটারের জন্য সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার, কাট অফ এখানে তোমরা পেয়ে যাবে এই বাইকটাতেও। আর এই যে এটা হচ্ছে ইন্ডিকেটারের লাইট, তো এই যে ব্লিঙ্ক করছে। তো এই বেসিক একদম ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার তোমরা পেয়ে যাবে। তার সাথে যদি বলি, সামনে যে আয়না তো দুটো পেয়ে যাচ্ছ, সামনে যে রেয়ার ভিউ মিরর্স, এই দুটো কিন্তু বেশ ভালো ভিউ তোমাদেরকে প্রোভাইড করবে। তো রোড কন্ডিশনে সব রকম তোমরা ইজিলি ভিউ পিছনের পেয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এবার সুইচ গিয়ার্স যদি দেখি, সুইচ গিয়ার্সের এখানে এগুলো কিন্তু তোমরা খুব বেশি এক্সপেক্ট করতে পারবে না, কারণ এটার প্রাইসও অনেকটাই কম। তো সেই ক্ষেত্রে প্রাইস অনুযায়ী কিন্তু বেশ ভালো কোয়ালিটি মেনটেন করেছে টিভিএস। আর এগুলো কিন্তু একদম প্রিমিয়ামই লাগছে দেখে। এইগুলো পিয়ানো ব্ল্যাক ফিনিশ কালারে দেওয়া হয়েছে, আর এখানে পাস সুইচও দেওয়া হয়েছে তার সাথে। বাকি সব বেসিক সমস্ত জিনিস তোমরা পেয়ে যাচ্ছ। আর এই যে কালার এখানে দেওয়া হয়েছে হ্যান্ডেলটা, এটা কিন্তু ব্ল্যাক কালার, সমস্তটাই এখানে ব্ল্যাক, এখানে কোনো রকম ক্রোম ফিনিশ দেখছি না। এবার ট্যাঙ্কে চলে আসি, এখানেও কিন্তু দেখতে পাচ্ছ E20 ব্যাজিং দেওয়া হয়েছে, টিভিএসের লোগো। আর এখানে হর্সের লোগোটা নেই, হর্সের লোগোটা মেনলি প্রিমিয়াম মডেলসে দেওয়া হয়। পিছনে চলে আসি, পিছনে এখানেও স্পোর্টের একটা স্টিকারিং করা আছে, আর এখানেও টিভিএসের একটা স্টিকারিং করা আছে। এটা হচ্ছে ব্যাকের টেল লাইট, আর পিছনের যে তোমরা সাসপেনশন সেটা পেয়ে যাচ্ছ, সেটাও কিন্তু স্প্রিং লোডেড সাসপেনশন। টায়ার সাইজ এখানে নর্মাল টায়ার সাইজ তোমরা পেয়ে যাচ্ছ, এটা সামনে পাচ্ছ একদমই সেম, এখানে কোনো চেঞ্জেস নেই।
না, আর পিছনের যে টায়ার সাইজ এটা কিন্তু আলাদা, এখানে 3.00/17 ইঞ্চের টায়ার সেকশন পেয়ে যাচ্ছ। তো সামনের থেকে একটু মোটা টায়ার, আর এটাও কিন্তু টিউবলেস টায়ার, এখানে কোনো টিউব টেকনোলজি আর ইউজ করা হয়নি। আর তার সাথে এই যে এই ফুটরেস্টগুলো কিন্তু প্রচণ্ডই শক্ত আছে, বাট এগুলো একটু আনকমফোর্টেবল হয়, বাট এই প্রাইস রেঞ্জ অনুযায়ী তোমরা বেশি এক্সপেক্ট করতে পারবে না। আর এই যে এক্সস্ট পাইপের উপরে কিন্তু একটা বড় সড়ো শিট দেওয়া হয়েছে, মেটাল শিট, এটাও কিন্তু বেশ শক্ত আছে, এটা হিট উপরে আসতে দেবে না। বাকি ওভারঅল এই মাঝের পোর্শনটা এটা কিন্তু একটা ম্যাট ফিনিশ ব্ল্যাক দেওয়া হয়েছে, ব্ল্যাক কালারে। এবার ইঞ্জিনের কথায় বলা যায়, এখানে তোমরা পেয়ে যাচ্ছ 109.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার ফিউল ইঞ্জেক্টেড ইঞ্জিন। আর এই ইঞ্জিন থেকে তোমরা ম্যাক্সিমাম যে মাইলেজ পেয়ে যাবে সেটা কিন্তু অনেকটাই বেশি, 110 সিসি ক্যাটাগরিতে, সেটা হচ্ছে আপ টু 70 km/লিটারের মাইলেজ তোমরা পেয়ে যাবে, সেটা কিন্তু অনেকটাই হিউজ একটা নাম্বার। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রোডাকশন হবে 8.18 bhp, আর যে ম্যাক্সিমাম নিউটন মিটার্স তোমরা টর্ক পাবে সেটা কিন্তু হবে 8.7 নিউটন মিটার্সের। তো এখানে পাওয়ার টু ওয়েট রেশিও কিন্তু বেশ ভালো, মানে ঠিকঠাক দেওয়া হয়েছে, এই জন্যই তোমরা এত মাইলেজ পেয়ে যাবে এই বাইকটায়। আর তার সাথে এখানে 4 স্পিড গিয়ার বক্সের এই যে ট্রান্সমিশন দেওয়া হয়েছে সেটা কিন্তু খুবই স্মুথ। এখানে তোমরা কিক স্টার্ট পেয়ে যাচ্ছ, যেটা নর্মালি এখন তুলেই দিয়েছে অনেক ভালো ভালো ক্যাটাগরির বাইকে। তো এটাও তোমরা এই বাইকটা পেয়ে যাচ্ছ। ইলেকট্রিক স্টার্ট তো এখানে দেওয়াই হয়েছে। সিটিং কমফর্ট এখানে রাইডার পিলিয়ন দুজনের জন্যই খুবই ভালো হবে। কমফর্টের জন্য সিটিং কমফর্টটা কিন্তু এখানে এই জন্যই ভালো হবে কারণ এটা বেশ বড় একটা এরিয়া জুড়ে সিট এখানে দেওয়া হয়েছে। সিট হাইট পেয়ে যাবে তোমরা 790 mm এর। এটা যে ম্যাক্সিমাম কার্ভ ওয়েট সেটা কিন্তু 110 কেজি, মানে খুবই অল্প ওয়েট, মানে যে কেউ এটাকে ম্যানুভার করতে পারবে ইজিলি। আর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা কিন্তু দারুণই, মানে অনেকটাই বেশি, সেটা হচ্ছে 175 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স তোমরা পেয়ে যাচ্ছ। তো সেটা কিন্তু বেশ বড় বাইকের হিসেবে কিন্তু বেশ বড় সড়ো নাম্বার। এবার এই বাইকটা নিয়ে তোমাদের যদি আরও কিছু জানার থাকে, আরও কিছু ডাউট থাকে, সেগুলো কিন্তু আমাকে নিচে কমেন্ট করে তোমরা বলতে পারো। আর এই বাইকটার সমস্ত রকম ফিচার, আর এই বাইকটা এক্সপিরিয়েন্স করতে গেলে বা বুক করতে গেলে তোমরা এখানে আসতে পারো, বহরমপুর মুর্শিদাবাদ শোরুম। এখানে তোমরা এই বাইকটা ছাড়াও আরও অন্যান্য প্রচুর বাইক অপশন পেয়ে যাবে, স্কুটার পেয়ে যাবে, এদের কাছে সমস্ত কিছু অ্যাভেলেবেল। তো নিচে এই নাম্বারটা থেকে তোমরা কল করে আসতে পারো, আর যদি কিছু জানতে চাও সেক্ষেত্রেও তোমরা এই নাম্বারটায় কল করে জানতে পারবে। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটাও আমাকে জানাও, লাইক করে দাও এখনই, ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।